শুভ সকাল সকলকে। আজ শনিবার, বাজে এখন বেলা 4:10। আজকে মেয়ের স্কুলে আছে অ্যানুয়াল ফাংশন, তাই ওকে 4টার দিকে ঘুম থেকে উঠিয়ে একটু হাতের সামনে খেলনা দিয়ে দিয়েছি, যাতে খেলতে খেলতে ওর ঘুমটাও কেটে যায়। গেলো আমি কোনো সাজাচ্ছি। কি ওটা কি লাগালে? এটা হ্যাঁ এটা সাজালাম। এটা কি? এটা এটা ডাব্লিউ ফর ওয়াচ। ওয়াচ। আর এটা 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 ওয়াই ফর আচ্ছা ইয়েলো। আচ্ছা। আর এটা এটা একটাই বলে গেছি। এটা কি বলো বলো? অরেঞ্জ। ও ফর অরেঞ্জ। একটা আই পেয়েছি। হ্যাঁ, এখন শুনে নতুন খেলনা এটা না? স্নিকার জন্য। এই স্নিকার জন্য। হ্যাঁ, স্নিতিকার জন্য এটা। এটা এই দেখো। ভেরি গুড, থ্যাংক ইউ। মেয়ে যে প্লে স্কুলটায় পড়ে, তাদের আছে আবার দুটো ব্রাঞ্চ। তা আজ যেখানে প্রোগ্রাম হবে সেখানে দুটো স্কুল মিলে অনেক বাচ্চারা আসবে, তাই ওদের সবার জুতো আর মোজা এরকম নামের লেবেল করে দিতে বলেছে, যাতে কোনো কারণে মিশে না যায়। আমার মেয়ে প্রায় 2 বছর ধরে এই প্লে স্কুলটায় আছে ঠিকই, তবে প্রথম বছরটায় স্কুল যাওয়ার সময় এত কান্নাকাটি করতো যে স্কুলের ইভেন্টগুলোয় ওকে পার্টিসিপেট করানোই যেত না। তাই এই বছরটা দেখলাম খুব আগ্রহ নিয়ে স্কুলেও গেছে, আর ফাংশনে ডান্সের জন্য ভালো করে প্র্যাকটিসও করেছে। ওদের এই স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে বলে দিয়েছিল খুব একটা মেকআপ নয়, তবে গালগুলো যাতে একটু লাল লাল ব্লাশ লাগিয়ে পাঠায়। তা আমার মেয়ে তো সাজনি বুড়ি, ওইটুকু মেকআপে ওর হয় না। ব্লাশ লাগানোর সাথে সাথে বলে একটু লিপস্টিক দাও, হালকা করে, তাই একটু লিপস্টিকও পরিয়ে দিলাম। তবে যে ড্রেসটা পরে নাচ করবে সেটা আর পরালাম না, ওটা ব্যাগে করে পাঠিয়ে দেবো, ওরাই পরিয়ে দেবে। দেখে 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 দেখি একটু ঠিক করে দাও। এই এটা ঠিক করে মাম্মাম রেডি? তুমি কি রেডি? এরকম করে দাও, এরকম করো, থামস আপ। ভেরি গুড। মেয়ে ওদিকে তৈরি, ওর নাচের ড্রেসটা স্কুলের ব্যাগে প্যাক করতেই যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখিয়ে নিই। 2-3 দিন আগে স্কুল থেকেই যে যেমন নাচ করবে সেই অনুযায়ী ড্রেসটা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, তবে এও বলে দিয়েছিল যদি বাড়িতে পড়াতে সমস্যা হয় ব্যাগে করে দিলে ওরাই পরিয়ে দেবে। তা মেয়ে যে নাচটা করবে তার জন্য দিয়েছে লাল রঙের একটা বড় জামা আর প্যান্ট, সাথে সবুজ রঙের মাথায় আর কোমরে বাঁধার ব্যান্ড। 4:45 ওদের বলেছিল হলে ড্রপ করে আসতে, তা একটু দেরি হয়ে গেল। বাজে এখন 4:40। সৌরজিৎ আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে যাচ্ছে এখন মেয়েকে নিয়ে হলে ড্রপ করতে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, 10-15 মিনিট মতো লাগে। মেয়েকে নামিয়ে ফিরে এলে আমরাও বেরিয়ে পড়ব। সবাই মিলে একসাথে যাওয়া যেত ঠিকই, কিন্তু ওরা তো খুবই ছোট, তাই স্কুল থেকে বলে দিয়েছিল বাচ্চাদের আগে ড্রপ করে দিতে, পেরেন্টসদের পরে আসতে, যাতে ওরা বাবা মাকে দেখে খুব একটা বায়না না করে। সৌরজিৎ মেয়েকে নিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও রেডি হয়ে চলে এলাম নিচে। প্রায় 15-20 মিনিট সময় পেরিয়ে গেছে ইতিমধ্যেই, হয়তো মেয়েকে ড্রপ করে এখন মাঝ রাস্তায় ফিরে এসে যাতে নিচে আর ওয়েট না করতে হয়, ওই কারণেই আমি আগে ভাগে চলে এলাম। এরকম ছোট বয়সে আমি নিজে কোনো দিন স্টেজে উঠে পারফর্ম করেছি কিনা মনে নেই, তবে আজকে মেয়ে স্টেজে উঠে কেমন পারফর্ম করবে সেটা নিয়ে মনে মনে খুব এক্সাইটেড। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য স্কুল থেকে আগেই আমাদের পাস দিয়ে দিয়েছিল, ওখানে গিয়ে ওই পাস দেখালেই ভেতরে ঢুকতে দেবে। মেয়ের জীবনের প্রথম অ্যানুয়াল ফাংশন আর প্রথম স্টেজ পারফরমেন্স, মা হিসাবে এ যেন এক আলাদাই অনুভূতি। পৌঁছে গেছি আমরা ভেন্যুতে। অনুষ্ঠানটা হচ্ছে সল্টলেকের বিডি ব্লকের অডিটোরিয়ামে। আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগলো ঠিকই, তবে এদিকটায় আসা হয়নি কোনো দিনই। সৌরজিৎ আমাদেরকে নামিয়ে গাড়িটা পার্ক করতে গেল, আমি আর বাবা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে। তোমরা তো জানোই সল্টলেকের প্রত্যেকটা ব্লকেই একটা করে পার্ক আর কমিউনিটি হল থাকে, তবে এই ব্লকটা একটু অন্যরকম। কমিউনিটি হল আশেপাশে আছে কিনা খুব একটা জানি না, তবে আছে একটা বড় অডিটোরিয়াম। আর গেট দিয়ে ঢুকে কিছুটা এগোলেই ডান হাতে আছে বেশ কিছু দেবদেবীর মূর্তি, যা সচরাচর আমি কোনো ব্লকে সেরকমভাবে দেখিনি। এই যে এদিকটায় আছে রাধাকৃষ্ণ লোকনাথ বাবা, এদিকটায় আছে শিব দুর্গা গণেশের মূর্তি, রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দের মূর্তি, আরও কত কি। ভেতরটাতেও গাড়ি রাখার ব্যবস্থা আছে, তা ও আর এখানে গাড়িটা রাখলো না, বলল পাশেই একধারে পার্ক করে দেবে।
আর ওই যে দূরে সোজা নীল সাদা বড় বিল্ডিংটা, ওইটাই হলো অডিটোরিয়াম। বহু পুরনো, তবে আমি প্রথমবারই এলাম। ভেতরে ঢোকার দুটো রাস্তা আছে, একটা সোজা গিয়ে পেছনের দিক দিয়ে ঢোকার, আর একটা বাঁ দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যায় এই উপরের দিকটায়। তবে জায়গাটা বেশ সুন্দর, চারিদিকটা নিরিবিলি বড় বড় গাছপালায় ঘেরা, আর ওয়েদারটাও আজকে পরিষ্কার থাকার কারণে আরও বেশি ভালো লাগছে। স্কুলের আরও যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের অনেকের বাড়ির লোকজনই এতক্ষণে চলে এসেছে, আবার অনেকের এখনও আসছে এক এক করে। সোজা উপরে উঠে যাওয়ার সময় ঢোকার জায়গায় একজন স্কুলের কমিটি মেম্বার দাঁড়িয়ে আছেন, ওনাকে পাসটা দেখালে ভেতরে ঢুকতে দিচ্ছে। ভেতরে ঢুকলেই ডান হাতে আছে বড় স্টেজ, আর বাঁ দিকে রয়েছে লাইন দিয়ে প্রচুর কাঠের চেয়ার। তবে আমাদের একটু দেরি হয়ে গেল জন্য আমরা একটু পেছনের দিকেই জায়গা পেলাম, তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, ভিডিও করার অসুবিধা হবে না। আর বাচ্চাদের অনুষ্ঠানের জন্য স্টেজটাও কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। মেয়ের স্কুলের প্রতিদিনই জাতীয় সঙ্গীত দিয়ে ওদের স্কুলের শুরু হয়, আজও অনুষ্ঠানের শুরুতে এখানে হচ্ছে এখন জাতীয় সঙ্গীত। আমাদের ছোটবেলায় এসব প্লে স্কুলের চল ছিল না ঠিকই, তবে সময়ের সাথে সাথে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোরও অনেক পরিবর্তন হয়, তার সাথে সাথেই চারিদিকে ছেয়ে গেছে শতাধিক প্লে স্কুল। তা মেয়ে যেখানে পড়ে তাদের দুটো ব্রাঞ্চ নিয়ে আছে প্রায় 50 থেকে 60 জনেরও বেশি ছোট ছোট বাচ্চারা, যারা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যে যেমন নাচ করবে সেই অনুযায়ী স্কুল থেকে আগেই ড্রেস দিয়ে দিয়েছিল, তা সবাই জামা কাপড় পরে তৈরি, এক এক করে শুরু হয়েছে তারই একটা ছোট্ট পরিচয় পর্ব। রং বেরঙের ঝিকিমিকি জামা কাপড় পরে ছোট ছোট বাচ্চাগুলো কি দারুণ লাগছে দেখো। আর ওই যে ডান দিক থেকে 3 নম্বরে লাল জামা পরে আমার কন্যা। বহু দিন ধরে আজকের এই দিনটাকে ঘিরে আমার মেয়ের আনন্দের সীমা ছিল না। রোজ সকাল বিকেল সময় পেলেই খালি বলতো, মা লাল নীল সবুজের মেলা বসেছে, গানটা চালিয়ে দাও তো, ডান্স করব। আর মজার বিষয় হলো আজকের এই পরিচয় পর্ব শেষে অনুষ্ঠানের শুরুও হলো সেই নাচ দিয়েই। কপিরাইট যাতে না হয়ে যায় তাই জন্য গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে অন্য একটা মিউজিকের আড়ালে মেয়ের জীবনের প্রথম স্টেজ পারফরমেন্সটা তোমাদের সামনে তুলে ধরলাম। तनिष्का भौमिक, स्नितिका भट्टाचार्य, अक्षरा सुखानी, शारण्य चौधरी, युवंश डागा, Rick Ranjan Ghosh and Shubhadeep Chaudhary. Let me just take a peek. আমি একটু পিক করে দেখি কত দূর। একটু চিন্তাতেই ছিলাম স্টেজে উঠে মেয়েটা আদেও নাচ করবে কিনা, সামনে এত লোকজন দেখে ঘাবড়ে যাবে কিনা। তা দেখলাম না, আমার সব ধারণাই ভুল।
তবে এখানে এমন অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা স্টেজে উঠেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে এত লোকজন দেখে। আবার কেউ কেউ তো সামনে বাবা মাকে বসে থাকতে দেখে এমন বায়না জুড়ছে, খালি বলছে মার কাছে যাব। জীবনে প্রচুর অনুষ্ঠান দেখেছি, তবে সেই সমস্ত অনুষ্ঠানের মধ্যে একেবারে অন্য ধরনের। বাজে এখন সন্ধে 7টা। অনুষ্ঠান এখনও পুরোপুরি শেষ হয়নি, তবে যারা একদম নিচু ক্লাসে পড়ে মানে প্লে গ্রুপে, তাদেরকে এক এক করে এবার বাবা মার হাতে তুলে দেওয়ার পালা। এক এক করে লাইন দিয়ে 4-5 জন করে প্লে গ্রুপের বাচ্চাদেরকে স্টেজে ডাকছে। আজকের এই বিশেষ দিনে প্রত্যেকে এতগুলো মানুষের সামনে এত সুন্দর পারফর্ম করলো, ওদের এই উৎসাহকে দ্বিগুণ করে দেওয়ার জন্য প্রাইজ হিসেবে প্রত্যেককে দিচ্ছে একটা করে ছোট করে মোমেন্টো আর হাতে বানানো গ্র্যাজুয়েশন ক্যাপ। খুব সামান্য হলেও এই ইনিশিয়েটিভটা বেশ ভালো। বেশ কিছু বাচ্চাকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, আমরা সামনের দিকটায় চলে এলাম ওই কারণে। ওই যে সৌরজিৎ পাশ থেকে মেয়েকে বলেছে তোর 2টো ফটো তুলে দিই, শুনে কেমন পোজ দিচ্ছে দেখো। এই যে ওদের হেড ম্যাম এক এক করে নাম ধরে ধরে প্রত্যেকের বাবা মাকে সামনে ডাকছে আর এক এক করে বাচ্চাদেরকে ছাড়ছে। তবে একেবারে খালি হাতে নয়, সাথে আছে এক প্যাকেট ভর্তি কেক, বিস্কিট, চিপস, জুস, আরও কত কি। চলো, ওই যে আমাদেরটাও এসে গেছে। এতক্ষণ ধরে লাফালাফি ঝাঁপাঝাঁপি অনেক কিছু হলো, এবার তবে বাড়ি ফেরার পালা। চলো তাহলে এই সাথে এই অবধি আজকের ভিডিওটা রাখি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।